ভিডিও কেউ স্কিপ করবেন না, মানে যে সমস্ত গাছ দেখাবো প্রতিটা গাছে হিউজ পরিমাণ ফল আছে। 4 সিজন লঙ্ঘন আছে, পাশেরটা আছে হোয়াইট লঙ্ঘন। দেখেন একটা গাছে অন্তত কম করে না হলে অসংখ্য ফুল আছে, বিক্রি আছে। রেড মিসাইল টবের গাছ যা আছে সবই বিক্রি করব। দেখেন ফুলে ভরপুর আছে, এই টব সহ নিলে আমি দিতে পারবো। না হলেও 10 থেকে 12টা ফল ধরেছে, এবার প্রথম ফল এসছে। এটা অল টাইম কমলা আছে, থাইল্যান্ড অল টাইম কাঠিমনিয়াম, নানা ম্যাঙ্গো আছে। দেখেন রেড কালারটাও চলে এসছে, রেড আইভরি, আমেরিকান রেড পালমার, আপনার বাড়ি ফোর ভ্যারাইটি। এটা এই প্যাকেটের গাছে আপনার ফল ধরে আছে, এই গাছটায় ফল আছে। একটা ফলের ভারে কিন্তু আমার এই টবে রাখতে পারছে না। মানিলা চেরি, এই দেখেন স্ট্রবেরি পিয়ার আছে, একদম ঝোপালো গাছ আছে। গাছে ফল দেখছো, দেখো এখানে কিন্তু নিচে মাটির টব আছে, সব মাটির টব, পুরাটাই আমার মাটির টবে রেডি গাছ আছে। আমি মন্ডল নার্সারি থেকে বলছি, আমার নাম জামিরুল ইসলাম। কলকাতা থেকে আসতে গেলে ধরুন শিয়ালদা স্টেশন থেকে যদি আমার এখানে আসে তাহলে বনগাগামী লোকাল ধরতে হবে। বনগাগামী লোকালে উঠে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশনে নেবে ওখান থেকে অটো কিংবা টোটো ধরলে চাকলা লোকনাথ মন্দির আমাদের প্রোফাইল লোকেশান। আর আমার অ্যাকচুয়ালি নার্সারিটা হচ্ছে চাকলা পুরনো পোস্ট অফিস টার্নিং পয়েন্ট বা ভাইবন্ধু পার্কের পাশে। এটা বললে কোনো অটোওয়ালা টোটোওয়ালা আমার এখানে নামিয়ে দেবে। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295612154, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনার সঙ্গে কালকে রাতে কথা হচ্ছিল যে প্রচুর এখন রেডি গাছ করেছেন। হ্যাঁ রেডি গাছ আছে, অনেক রেডি গাছ আছে। রেডি আছে, হ্যাঁ। এমন কিছু দেখান যে টপের গাছ ফল সহ। টপে বলতে এটা দাদা 20 লিটারের প্লাস্টিকের ড্রামে আছে। হ্যাঁ, এটা ভিয়েতনামি অল টাইম মালটা। এ দেখেন এই গাছটাতে এবারে না হলেও 10 থেকে 12টা ফল ধরেছে, এবার প্রথম ফল এসছে। এতদিনে ফল আসেনি, কিন্তু আমি ভাবলাম যে হয়তো 2-3টে থাকবে, কিন্তু একসঙ্গেই প্রায় 10টা একই গাছে ফল আছে। এরকম আমার টবে আছে আম গাছ, লেবু গাছ, কমলা লেবু বা অন্য অন্য সমস্ত সব রকম মিলিয়ে 200-র মতন টব প্লাস 200+ টব রেডি করা আছে। আচ্ছা, কিন্তু টবে যতগুলো গাছ আছে দাদা রেডি গাছ, যেগুলো বিক্রির উপযুক্ত গাছ, সেইগুলো দেখাবো আজকে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। কেন ভিডিও করার আগে আমি ঘুরে ঘুরে দেখেছি কি কি গাছে ফল আছে। এটা অল টাইম কমলা আছে, এটা সেম ডেকোপনের মতন। দেখেন এর দেখলে বুঝতে পারবেন। তো এই দুটো এইগুলো রেডি গাছ আছে। এই রেডি গাছ দেখে যদি কারো পছন্দ হয় এখান থেকে এটা বিক্রি করা যাবে একদম ফল সমেত। থাই স্টার ফ্রুট আমরা বলি। দেখেন একটা গাছে অন্তত কম করে না হলে অসংখ্য ফুল আছে, পাতা ছাড়া ফুল বেশি। এটাও বিক্রি আছে? এটাও বিক্রি আছে। এটা হচ্ছে 4 সিজন লঙ্ঘন আছে, পাশেরটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন। হোয়াইট লঙ্ঘন আর 4 সিজন। হ্যাঁ দাদা, এটা থাইল্যান্ড অল টাইম কাঠিমনিয়াম। এটা কিন্তু এই যে টবের যে গাছটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু এই গাছে অ্যাকচুয়ালি 3বার আমি আম নিতে পারবো। এটা একটা এই প্রথম হচ্ছে। নেক্সট টাইম এখান থেকে এই যে পাতাগুলো কচ ছাড়ছে না, এখানে কিন্তু আবার মুকুল চলে আসবে। এই মুকুল আস্তে আস্তে আবার ওই মুকুলের সঙ্গে সঙ্গে কিন্তু ফুল নিয়ে আসবে, ফুলও থাকবে সঙ্গে সঙ্গে। এই দেখেন এগুলো সবই বিক্রি আছে। এই দেখেন আমি ফুল দেখাচ্ছি নতুন করে। এটা অল টাইম না হলে আমি কিন্তু বলতে পারবো না, আমার কথার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। এটা ফুল এসছে, দেখেন এটা মুকুল চলে এসছে, এদিকে ফল এদিকে মুকুল। আবার এই দেখেন এই এক জায়গায় কথা এই অনেকগুলো ধরেছে আবার। হ্যাঁ এই মুকুল আবার এই আসছে। এটা থাইল্যান্ড অল টাইম কাঠিমনি। এই গাছটাতে দেখেন এই ঝোপালো গাছ, এটা দেখেন মুকুল, দেখেন দেখতে পাচ্ছ এই মুকুলটা আছে, দেখেন এই মুকুলটা আছে। এদিকে এটা দাদা আছে বাড়ি 11, এটায় পাতা কচিয়েছে বলে ওর জন্য মুকুল আসেনি। এগুলো তো একটু লেট ভ্যারাইটি, এটা পরেও আবার আসবে আপনার। তো এই বাড়ি 11 এগুলো টবে আছে, এগুলোও দিয়ে দেবো, এগুলোও রেডি চারা আছে। কিং অফ চাকাপাত ম্যাঙ্গো, এটা ওজন হবে আপনার 800 থেকে 900 গ্রাম, 1 কেজি পর্যন্ত হয়ে যায়। এখানে যা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে কিন্তু এই টবেতেই ফল ধরে আছে। এখানে ভিতরে দেখো, এই একটা দেখো 700 গ্রাম মতন ওজন হয়ে গেছে অলরেডি। ইউজাই ম্যাঙ্গো, দেখেন এটা কতটা লম্বা হয়েছে, আর এর কালারটাও আসছে। এটা কিন্তু কালার হবে, প্রফেশনাল ফুল কালার হবে। এর থেকে আবার এই আমটা আরও বড় হয়েছে, প্রায় 7 থেকে 8 ইঞ্চি হবে দাদা। আপনিও দেখেন 7 থেকে 8 ইঞ্চি হবে। এই গাছটায় ফল আছে, একটা ফলের ভারে কিন্তু আমার এই টবে রাখতে পারছে না, ঝুঁকে গেছে কিছুটা। দাদা এটা ব্যানানা ম্যাঙ্গো আছে, দেখেন এটা অনেকেই বলো এই ব্যানানা ডুপ্লিসিটি করছে, রেড ব্যানানা, সবুজ ব্যানানা, এরকম অনেকেই বলছে। আমি যতটা দেখেছি আমার ব্যানানার মধ্যে, আমিও আগে কিন্তু রেড বলে অনেক বিক্রি করেছি,
কিন্তু আদেও কোনো দিন এতে রেড কালার আসে না। এই ব্যানানাটা এখন সবুজ আসে, এরপরে যখন ম্যাচুরিটি হয়ে যাবে, যখন মানে হারভেস্টিং কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার হলুদ কালারটা আসবে। এর একটার নিম্ন লম্বা হবে আপনার 8 ইঞ্চি লম্বা হবে, 8 ইঞ্চি লম্বা হবে। এটিএম কার্ডের মতন এর আঁটিটা পাতলা হয়। সেম আমার যতটুকু জানা, রোদ্দুর যেটা বেশি পড়বে সেটা হ্যাঁ, কিন্তু কালার আসবে। কালার হালকা আসে, কিন্তু ওটা রেড কালার ধরা যায় না। অ্যাকচুয়ালি একটুকুনি রেড কালার আসে, বাকিটা হলুদ আসলে হলুদটাই ধরে নেব অ্যাডজাস্ট। মানে ব্যানানার মধ্যে একটাই জাত ব্যানানার ভিতরে, রেড ব্যানানা বলে অনেকে, কিন্তু রেড কালার আসে না। এ দেখেন এসবগুলো অলরেডি 5 ইঞ্চি 6 ইঞ্চি হয়ে গেছে আমার এই টবেতে, কিন্তু রেডি গাছ। এই দেখেন এগুলো টবেতে আমার রেডি গাছ। আচ্ছা, আমি একটু দূরে গিয়ে গাছগুলোর একটু হাইট দেখাই, আর দাদা আম দেখা গাছগুলোর হাইট দেখুন। গাছের হাইটগুলো ভালো হাইট আছে, আমার থেকেও 6 ফুট হাইট আছে ধরে নেন অ্যাডজাস্ট। ব্রাঞ্চও ভালো আছে, একটা দুটো করে আমও ধরে আছে। আরও ছিল দাদা, ঝড়ে পড়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। আমি সাপোর্টিং দিয়ে রেখেছি, না ঝড়ে যদি পড়ে যায় এটা আমার আর কিছু বলার নেই। কিন্তু এই ব্যানানা আছে, কিং অফ চাকাপাত। এই পাশে দেখেন এটা কিং অফ চাকাপাত আম আছে, দেখেন অলরেডি 400 গ্রাম থেকে 500 গ্রাম রেড কালারও চলে এসছে। এটা পুরোপুরি রেড কালার হয়ে যাবে। ম্যাচুরিটি যখন কমপ্লিট হয়ে যাবে, ম্যাক্সিমাম একটা ওজন 900 থেকে 1 কেজি করে ওজন হয়। দেখেন এটা হচ্ছে রেড আইবেরি। দেখেন রেড আইবেরি আম দেখলে আপনারা বুঝতে পারবেন, এটা কিন্তু 7 থেকে 8 ইঞ্চি লম্বা আছে, রেড কালারও চলে এসছে, সাথে সাথে রেড কালারটাও চলে এসছে। রেড আইবেরি এটা কিন্তু 10 ইঞ্চির টবে আছে, বুঝলেন। এবার এটা আমার এই খোটা দিয়ে এখানে লাঠি দিয়ে বাঁধা আছে, নাহলে অ্যাডজাস্ট এটা ঝুলে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, ওয়েটটা অনেক বেশি। এটা আছে দাদা কিং অফ চাকাপাত আছে। এ দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখেন এই টবে রেডি গাছ আছে, কোনোটায় আম আছে কোনোটায় আম নেই। এ দুটো গাছই কোনো কাস্টমার এসে যদি এরকম গাছ দেখে পছন্দ করে, ফলসহ নিলেও আমি দিয়ে দেবো, এবং ফল ছাড়া এসে নিলেও দিয়ে দেবো। যেভাবে যার যেটা পছন্দ হবে সেটাই দেবো। হ্যাঁ, সবই বিক্রি আছে। ব্যানানা আছে, কিং অফ চাকাপাত আছে, এসবগুলো সব রেডি গাছ আছে, রেডি গাছ আছে। দেখেন এসবগুলো সব ঝোপালো গাছ আছে। মানে এই টবেতে যেন আমার মনে হচ্ছে যে এই গাছ রাখা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে, এর থেকে একটু বড় টবে করতে হবে, ভালো হবে। ওর জন্য চারাগুলো আমি আপ ড্রামে ট্রান্সফার করলে কোনো জবাব নেই। এটা হচ্ছে আপনার ভিয়েতনামি অল টাইম মালটা। এই মালটা লেবু গাছটা জবে থেকে আমি ড্রামে বসিয়েছি, সেই থেকে নিয়ে আজও পর্যন্ত আমি এর কোনো টাইমের জন্য ফল বন্ধ দেখি নাই। একভাবে এই ফলগুলো হতে 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 এইখানে আবার নতুন করে ফুল চলে আসবে, ফুল সঙ্গে সঙ্গে আবার ফল হবে। এগুলো ম্যাচুরিটি হওয়ার সাথে সাথে ও ফলগুলো আবার এরকম এতটাই বড় হয়ে যাবে। এটাও বিক্রি আছে। কামরাঙা আছে, এটাও মিষ্টি কামরাঙা। দেখেন এর সব ভিতরটা সব ফুলে ভরে গেছে। যারা সাথে এরকম রেডি ফেলান যায় তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটি, ভালো। এটা স্ট্রবেরি পিয়ার আছে, একদম ঝোপালো গাছ আছে। আচ্ছা, মাটির ড্রামে একটু কষ্ট করে যারা সাত বাগানি আছে, হ্যাঁ একটু দেখে গেলে মাটির টবে নিয়ে যেতে পারে। এতে 100-র মধ্যে 99% মরার সম্ভাবনা থাকে না। এতে মরার তো সম্ভাবনা নেই। আমি ছোট গাছ বসিয়েছিলাম, সেই গাছ পরিচর্যা করার পরে এতটাই বড় হয়েছে, এই গাছ আর মরবে এই আশাটা আর করা যায় না। যারা সাত বাগানি আছে তারা ড্রামে করলে ভালো হবে না মাটির টবে করলে? মাটির টবে করাটাই আমার মতে লাগে বেস্ট, ওইটাই। কেন এখন যা টেম্পারেচার চলছে, সেই ক্ষেত্রে প্লাস্টিকের ড্রামে দিলে না, ও শিকড় সাইডে আসলে পরে শিকড় শুকিয়ে যায়, গাছটা মরে যেতে পারে, কিন্তু মাটির টবে এই সমস্যাটা আসে না। দেখেন আমার প্লাস্টিকের ড্রামে ছিল, সেটা আমি এক্সচেঞ্জ করে দিয়ে রিপোর্টিং করিয়ে দিয়ে এই সব যে গাছে ফল দেখছো, দেখো এখানে কিন্তু নিচে মাটির টব আছে, সব মাটির টব, পুরাটাই আমার মাটির টবে রেডি গাছ আছে। তবে আমি সেই ক্ষেত্রে বলবো যে মাটির টবে আপনারা করেন, সেটাই সব থেকে সেফলি আর ভালো হবে। যারা এই সমস্ত যে ড্রামগুলো আছে এইগুলো কিন্তু কেটে বার করতে লাগে। হ্যাঁ, এগুলো কেটে বার যন্ত্রপাতি লাগে, কিন্তু এগুলো তো কোনো সমস্যাই নেই। কোনো সমস্যা, একদম পুরো রেডি। রিপোর্টে নেট পট দেওয়া আছে নিচে, আমিও তো ওটাই ব্যবহার করি। এখানে এটা রেড সুরিনাম চেরি আছে, এটা পাতি লেবু। দেখেন আরও ফল ধরবে, ছোট গাছ। এটা হচ্ছে তোমার অল টাইম কলকাতা পাতি, ক্রিকেট বল ছবেদা আছে। দেখেন ফুল, দেখেন গাছগুলায় ফুল দেখেন, এবং গাছটা দেখেন পুরো ঝোপালো গাছ। 20 লিটারের ড্রামে এটা রেডি করা আছে। এই চারা নিলে আমার সঙ্গে দ্রুত কন্ট্যাক্ট করতে হবে। আর এই পাশে দেখেন এটা হচ্ছে সুপার ভাগোয়া আনার আছে। দেখেন এটা কিন্তু অল টাইম হয়, এই ভ্যারাইটিটা অল টাইম হয়।
বাইরে লাল পাবেন, ভিতরেও লাল পাবেন। এখানে একটা গুটি বিঁধে গেছে, দেখেন এই গুটিটা ধরেছে 50 গ্রামের মতন এখন সাইজ হয়ে গেছে ওজনের দিক থেকে। তো দেখেন, এই দেখলেই বুঝতে পারবেন। এই ড্রামে গাছ আছে, এখানে কোনো টাইমের জন্য ফুল আসা বন্ধ হয় না। এই ফুলটা পড়ে গেলে আবার নেক্সট টাইম আবার ফুল আসবে। শর্ট মালবাড়ি এর চারা তো অ্যাভেলেবেল, আমি অনেক দিন যাবত বিক্রি করি। হ্যাঁ, ওটাও বিক্রি হবে। আর এটা আছে নাগপুর কমলা আছে, দেখেন গত বছরে আমার এখানে ফল আসেনি, ওই গাছটা তখন ছোট ছিল অনেকটা। এবারে দেখেন প্রত্যেকটা ডালে ফল মিচ নেই, প্রত্যেকটা ডোকায় ডোকায় দেখেন ফলের সাইজগুলো ছোট আছে, কিন্তু নাগপুর কমলায় প্রতিটা গাছে এখন কমলা লেবু পাবে। তার পাশে সবেদা, এটা আছে আপনার কালাপাতি সবেদা আছে, হাইট আছে এবং ঝোপালো গাছ। এই দেখেন গাছগুলো দেখলে আপনাদের পছন্দ হবে, দেখে মনে হচ্ছে যে মাদার প্ল্যান্ট। হ্যাঁ, মাদার প্ল্যান্টের জন্য এসবগুলো করা ছিল। এখানে গাছগুলো বড় এবং সৌন্দর্য হয়ে আছে, এখান থেকে এই গাছগুলো পছন্দ করলে নিতে। এখানে তোমার কমলার ভ্যারাইটি, এটা ডেইজি কমলা আছে, রংপুর আছে, নাগপুর আছে, এটা ইন্ডিয়ান সিকি মোসাম্বি আছে, ইন্ডিয়ান মোসাম্বি আছে, ইন্ডিয়ান মোসাম্বি টু, ওটা থাই 400 গ্রাম কামরাঙা, থাই 400 গ্রাম। এটাও বিক্রি আছে? হ্যাঁ হ্যাঁ, এটাও বিক্রি হবে। থাই 400 গ্রাম কামরাঙা, এগুলো মিষ্টি। কি বলছে যে থাই 400 গ্রাম তা নয়, কিন্তু প্যাক করা আছে। ট্যাগ করা আছে, জাতের দিক থেকে আমার কাছে 1 নম্বরই পাবেন। আজ পর্যন্ত ইউটিউব জগতে যত কাস্টমার আমার কাছে আসছে তারা নিজেরাই বলতে পারবে যে আমার থেকে যে যা চারা নিয়েছে কোনো রকম ডুপ্লিসিটি চারা আমার কাছে বিক্রি হয় না, আমি করিও না। আমার কাছে না থাকলে অন্য নার্সারিতে পাঠিয়ে দিই, কিন্তু ডুপ্লিসিটি চারা আমি বিক্রি করি না। আপনারা দ্রুত একবার কমেন্ট করুন। এই চাকলা অঞ্চলে আমি কিন্তু প্রথম ভিডিও এই দাদার দিয়ে শুরু আমার। তো যারা এই দাদার কাছ থেকে চারা নিয়ে যারা সাকসেস হয়েছেন তারা দ্রুত কমেন্ট করুন, তাহলে আমাদের উৎসাহটা আরও বাড়বে নিত্য নতুন ভিডিও করার জন্য। দাদা দেখুন, এটা হচ্ছে আফ্রিকান হলো মালটা আছে, যেটা হলুদ মালটা আফ্রিকান হলো। তো এটা তো আপনি খেয়েছেন, খুবই টেস্ট আছে। এবারে দেখেন এই একটা গাছে দেখেন কয়টা ফল আছে, 5টা ফল ধরেছে। তো আমার এখানে দেখেন মাটির টবে আছে প্লাস প্লাস্টিক টবে আছে, 2টো টবে আছে, গ্লাস টবে আছে, সব রকম টবে দেখতে পাবেন। এটা কমলা লেবু আছে, ভালো করে দেখুন, এটা কমলা লেবু, এটা অল টাইম কমলা। এই দেখেন অল টাইম যে কমলাটা বলে, এই দেখেন এদিকে এটা বড় হয়ে গেছে, এটা ছোট আছে। ভাই কি দাম রেখেছেন? এগুলোর দাম রেখেছি আপাতত 500 টাকা থেকে আমরা শুরু রেখেছি, স্টার্টিং শুরু 500 টাকা। এবার প্যাকেটেও আছে, আমাদের ছোট ড্রামে আছে, প্লাস বড় এসব টপগুলোতে আছে, গামলা টপে। এই 500 টাকা থেকে স্টার্টিং শুরু আছে। এবার এর উপরে যেমন গাছ নেবে তার সেই হিসেবে দাম। হ্যাঁ, এটা রেট পাতি দেখেন, এটা টবে কিন্তু এই গাছটায় প্রায় 20টার মতন ফল ধরে আছে। এদিকেও আছে দেখেন, ওই এক জায়গাতে 5টা 6টা, এইখানে এই দেখেন। আমি এই গাছটা পুরো দেখাতে পাচ্ছি না কেন হেলে আছে, তো যতটা দেখানো যাচ্ছে প্রায় 20টার মতন ফল ধরেছে। এটা থাইল্যান্ড রেড পাতি, এই দিকেটা দেখেন থোকা থোকা ফল আছে। এটা আছে আপনার ভেরিকেটেড মালটা, হ্যাঁ এটা ভেরিকেটেড মালটা। দাদা দেখেন আরও ছিল, এইখানে একটা আপনার আমি বোটা দেখাচ্ছি, এটা ঝরে পড়ে গেছে। এটা দাদা হয়েছে অ্যাকচুয়ালি টেম্পারেচারের কারণে। ভেরিকেট মালটা এসবগুলো রেডি গাছ আছে। এইদিকে দেখেন থাই 400 গ্রাম চিক্কু, যেটা থাই 400 গ্রাম বা হোয়াইট বলে বিক্রি হচ্ছে, ওই থাই 400 গ্রাম চিক্কুটা এটা আছে। এটা কিন্তু দেখেন ফুলে ভরপুর আছে, এই টপ সহ নিলে আমি দিতে পারবো। জোড় কলমের চারা? হ্যাঁ, এটা জোড় কলমের। এ পাশেরটাও এটা এই একই ভ্যারাইটি আছে। পাশেরটা আচ্ছা তোমার রেড মিসাইল জামরুল আছে, যেটা রেড মিসাইল একদম পুরো ঝাড়ালো গাছ। হ্যাঁ, ঝোপালো গাছ আছে টবে দেখেন। এটাও বিক্রি আছে? হ্যাঁ, এটাও বিক্রি হয়ে যাবে। আজকে যে সমস্ত গাছ দেখাবো টবের গাছ সবই বিক্রি? টবের গাছ যা আছে সবই বিক্রি করব। ও বিক্রি কেউ নিতে চাইলে যা ঝোপালো গাছ আমার দরকার, অনেক কাস্টমার আমাদের ফোন করে বা অনেকে এসে আমার এখানে বলে যে দাদা আমার এই গাছটা দেন, অনেকে পছন্দ করে, কিন্তু আমি স্যাম্পলের জন্য রেখেছিলাম। আমি এই কথা বলে সবারই ফেরত দিয়েছি, কিন্তু এখন গাছটা ঝোপালো সুন্দর করেছি, এখন বিক্রি করব। তখন আমার রেডি হয়নি, ওর জন্য সেই সময় আমি দিতাম না। এবারে এখন এই রেডি আছে বা কোনো কোনো গাছে ফল ধরেছে, কোনো দাদা এসে পছন্দ করলো দাদা এই চারাটা নেব, আমি দিয়ে দেবো। এটা হচ্ছে এলাচ গাছ আছে, হ্যাঁ ছোট এলাচ, এর পাতা সেন্ট আছে, একদম রেডি প্ল্যান্ট। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া পাতি নেম্বু, এটা হচ্ছে মিষ্টি করম চা আছে, হ্যাঁ ফিলিপিন একটাও আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার থাই 400 গ্রাম যে
সবেদা বলছিলাম, এখানে দেখেন ফুল এসে গেছে। এটা থাই 400 গ্রাম বলা হয়, হোয়াইট সবেদাও বলা হয়। হ্যাঁ, এটা একটু ইয়ে আছে, এটা হচ্ছে আমেরিকান ব্লুবেরি আছে, ব্লুবেরি, আমেরিকান ব্লুবেরি। এখানে পরপর 3টে রেডি প্লান্ট গাছ আছে। এটা হচ্ছে ম্যানিলা চেরি, মানিলা চেরি, এ দেখেন ফল ধরে আছে। এটা রেডি প্লান্ট আছে, এটা আছে আই কলম আছে প্লাস গুটি কলম, এটা 2 রকম সিস্টেম হয়। এটা হচ্ছে মিরাক্কেল ফ্রুট, এ দেখেন গাছে এরকম ফুল সহ রেডি চারাও আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন।